Hey, good morning. আজকে shoulder and legs. Let's go. আমরা শোল্ডার শুরু করব মিলিটারি প্রেস দিয়ে। মিলিটারি প্রেস হেভি নেব। সো দেখাচ্ছি কিভাবে মিলিটারি প্রেস করতে হয়। লেটস গো। বারটা আমাদের শোল্ডার বরাবর ধরবো, এর বেশিও না বাইরেও না। ওকে, সো এভাবে ধরলাম, ধরে এভাবে করে সামনে আসলাম, দেখতে পাচ্ছেন, তো উপরে উঠিয়ে দিলাম। স্লো, 1 2 3 4 5 6 7 8 যদিও ক্যামেরা ডাউন। ওকে, এটা ছিল ওয়ার্ম আপ সেট। সো আমি এখন ওয়েট দিব, আমরা যাব হেভি, কারণ আজকে আমাদের শোল্ডার এবং লেগস। লেটস গো। মিলিটারি প্রেস দ্বিতীয় সেট, 10-10-20, এটা আছে 20। সো 40 কেজি দিয়ে শুরু করব দ্বিতীয় সেট। লেটস গো। 1 2 3 4 5 Oh, feeling good. Complete set. দুটা ভালোই হয়েছে। সো আমি আরো সেট মারবো 3টা। লেটস সি। 1 2 3 4 5 সো ব্রাদার, শোল্ডারের সেকেন্ড ওয়ার্কআউট ডাম্বেল লেটার রাইজ। ডাম্বেল লেটার রাইজ করার সময় আমরা যেটা করবো, ডাম্বেল এই পর্যন্ত উঠাবো, এর থেকে বেশি না, আবার দিয়ে নেওয়া হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ওকে। ইন বিটুইন সেট আমি ব্রেক নিব অনলি 1 মিনিট। আমার প্রথম সেট কমপ্লিট। সো পরবর্তী ওয়ার্কআউট করছি রিয়ার ডোল্টের জন্য। চলো শুরু করি। সালাম আলাইকুম, ভালো আছেন? জি। ওকে, শোল্ডারের 3 নাম্বার ওয়ার্কআউট রিভার্স পেগ ডেক ফ্লাই। আমরা রিভার্স পেগ ডেক ফ্লাই করার সময় যেটা করবো, আমরা সুন্দর করে রিয়ার ডেল দিয়ে টানবো, আবার সুন্দর করে আনবো। চলো শুরু করবো। 1 2 3 4 5 6, স্লো আনতে হবে, স্লো স্লো। 7 8 9 10 11 12 13 14 15 Wow, see the palm. সো শোল্ডারের লাস্ট ওয়ার্কআউট আমরা যেটা করব, বারবার শার্কস করার সময় আমরা খেয়াল রাখবো, আমরা উঠাবো আমাদের কাঁধ দিয়ে, লাইক দিস, হাত দিয়ে। আমরা প্রায় ভুল করি, আমরা সবাই দেখি এরকম করে উঠাচ্ছি, এরকম করে, মানে আমরা হাত ইউজ করতেছি, বাট এটা বড় ধরনের মিস্টেক। সো এটার জন্য আমরা যেটা করবো, সুন্দর করে শোল্ডার এভাবে উঠাবো, আবার ধেয়ে নেবো, উঠাবো, ধেয়ে নেবো, এবং ফিল করে মানবো। চলো শুরু করি। আমরা শার্কসে হেভি ওয়েট নেব। সো আমরা প্রথমে লাগবো 15 15 30, 15 দিয়ে শার্কস করার সময় আমরা এভাবে ধরবো, সুন্দর করে সোজা হয়ে যাবো, এবং কাঁধ দিয়ে উপরে তুলবো। 1 2 3 4
5, 6, 7, 8, 9, 10. Okay. প্রথম সেট কমপ্লিট। আমরা সেট দেবো এরকম 3টে, মাঝখানে ব্রেক নিব 1 মিনিট। লেটস গো। ওকে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বড় ভাই মিস্টার আবির। হ্যাঁ, আমি প্রথম থেকে ওনাকে ফলো করছি। আমি যখন ফার্স্ট জিমে আসি, তো ওনাকে দেখে আমার খুবই ভালো লাগছে। তো আমি ট্রেনারকে জিজ্ঞাসা করি উনি কে, তো বললো যে এখানে আছে, আমাদের কাজীপাড়া থাকে। তো আমি ওনার সাথে পরিচয় হই এবং আমি বলি যে ভাই আপনি আমাকে অবশ্যই একটু দিক নির্দেশনা দিবেন যাতে আমি আপনার মতো কাছাকাছি যেতে পারি। হয়তো আপনার মতো হতে পারবো না, কিন্তু যাতে কাছাকাছি যেতে পারি। এক্স্যাক্টলি আসলে উনি খুব নাইস ম্যান। হ্যাঁ, এবং উনি যতক্ষণ জিমে আসে ততক্ষণ সারাক্ষণ সে কাজের থাকে। সবাই হয়তো হাই হেলো করে, কিন্তু উনি ওনার কাজটাকে সবচেয়ে বেশি মনোযোগ দেয় এবং এটা আসলে সবাই দিতে পারে না। তো আমিও চেষ্টা করি যে ওনার মতো হতে, হয়তো বা কাছাকাছি যেতে। তো আপনারা দোয়া করবেন যাতে ওনার কাছাকাছি যেতে পারি আর যাতে ফিটনেসটা ধরে রাখতে পারি, রেগুলার আসতে পারি। উনি কিন্তু রেগুলার আসে, ঝড় নাই বৃষ্টি নাই, সবসময় কিন্তু উনি আসে এবং সবাইকে বলে যে অ্যাটলিস্ট জিমে আসতে হবে, এসে ঘুরে যান। ইনশাআল্লাহ। আবার জিম করেন না করেন, এসে ঘুরে যান। একটা অভ্যাস যাতে থেকে যায়। যদি আমি দোয়া কিছু করেন বলতে ইনশাআল্লাহ। চাই তাহলে আমি বলবো, প্রথমে যখন আমি জিমে ভর্তি হই তখন ক্লুলেস ছিলাম যে কি থেকে কি করবো, একটা গাইডেন্স দরকার ছিল। আচ্ছা। তারপরে দেখা হয় এই বড় ভাইয়ের সাথে, আমাকে দেখায়, পরামর্শ দেয়, এটা থেকে এটা করতে হবে। তখন আমার ওজন ছিল 48 কেজি, এখন আমার আলহামদুলিল্লাহ 70 কেজি। ভাইয়ের অনেক অবদান আছে। আমি জিম হয়তো ছেড়ে দিতাম, ভাই আমাকে অনেক মোটিভেট করছে, তোমার ধরে বাইসেপটা রাখতে দেখো। সাহায্য করছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা, Thank you, তোমার thank you. বাইসেপটা দেখাই দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। ওকে, নাও লেগস টাইম। লেটস গো। শুরু করব স্কোয়াট থেকে। স্কোয়াট আমরা অনেক বেশি ওয়েট নেব। লেটস গো। 15, 15, 30, এখানে আছে 20, 50, 50 কেজি থেকে আমরা স্কোয়াট শুরু করবো। প্রথম দেবো ওয়ার্ম আপ। ওকে, স্কোয়াট মারবো জুতা খুলে। সো লেগসের প্রথম ওয়ার্কআউট স্কোয়াট। স্কোয়াট কীভাবে করে? স্কোয়াট করার সময় আমরা সোজা হয়ে দাঁড়াবো। সোজা হয়ে দাঁড়িয়ে পা দুটো একটু হালকা এভাবে করে অ্যাঙ্গেল করে দিলাম। তারপর ধীরে আমরা বসে গেলাম। বসে আমরা একদম নিচ পর্যন্ত বসবো। আমাদের স্কোয়াট এবং গ্লুট সব টার্গেট করবে এবং ধীরে হিল দিয়ে পুশ করে উপরে উঠবো। চলো দেখাচ্ছি। ওকে, আমরা নেব ওয়াইড গ্রিপ করলাম, ধরলাম, তারপর সুন্দর করে বাড়ির নিচে চলে গেলাম। চলে সোজা হয়ে উঠলাম। সুন্দর করে বুক টাইট, কোট টাইট, বুক উঁচু, পা একটু ফাঁক, দেন গো ডাউন। 1, 2, 3, 4, 5। এটা ছিল 50 কেজি, 50 কেজি। আর আমি এভাবে রেপ দিছি 5টা। আমি এভাবে করবো সেট 5টা। আর ইন বিটুইন সেট আমি ব্রেক নিব অনলি 2 মিনিট। লেটস গো। সো পরবর্তী আমরা লেগসের ওয়ার্কআউট করব রোমানিয়া ডেডলিফট। রোমানিয়া ডেডলিফট করার সময় আমরা যেটা ভুল করি, আমরা খুব তাড়াতাড়ি নিচে নামি এবং তাড়াতাড়ি উপরে উঠি, কিন্তু এটা করা যাবে না। আমরা যেটা করব, আমরা সুন্দর করে আমাদের বারবেলটা ধরবো। ধরে পা দুটো সোজা রেখে বুক টাইট, কোর টাইট করে সুন্দর করে উঠে যাবো উপরে। তারপর ধীরে আস্তে আস্তে করে উপরে উঠে যাবো। 1, হ্যামস্ট্রিং ফিল করবো। 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, এই সেট আমরা দেবো 4টা। রেপ দেবো 8টা থেকে 10টা। এর ভিতরে ব্রেক নিব আমরা 2 মিনিট। লেটস গো। আরেকটা কথা, আমার বয়স 40। আমি ব্যায়াম করতেছি 3 বছর ধরে কন্টিনিউ। দ্যাটস ওয়াই আমি এরকম আজকে এরকম দেখতে। আপনি যদি কন্টিনিউ জিমে না আসেন, আপনার খাবার যদি কন্টিনিউ ঠিকভাবে না খান, তাহলে আপনি কখনই ফিট থাকবেন। সো জিমে আসুন, ওয়ার্কআউট করুন,
নিজেকে ফিট রাখুন। ওলা রেডি। ওকে, লেগসের পরবর্তী ওয়ার্কআউট আমরা যেটা করবো লেগ প্রেস। লেগ প্রেস করার সময় আমরা পা আমাদের শোল্ডার বরাবর দিলাম কারণ আমরা এটা টার্গেট করবো কোয়াডস, আমাদের এই মাসেলটা। সো এটা সুন্দর করে ধরে উপরে খুলে ধীরে একদম একদম স্ট্রেস বুক পর্যন্ত নিয়ে আসলাম, দেন স্লো উপরে উঠালাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, প্রথম সেট কমপ্লিট। আমি এভাবে সেট দিব আরও 2টা। এই সেটের মাঝখানে আমি ব্রেক নেব 2 মিনিট। লেটস গো। আমাদের লাস্ট ওয়ার্কআউট কাফ রাইজেস। কাফ রেইজ করার সময় আমার পার দিকে খেয়াল রাখেন। এটা কিভাবে করব? এটা করার সময় আমরা যেটা করব, আমরা স্ট্যান্ডিং কাফ রেইজ করতেছি। সো আমরা যখন উঠবো, পার যে আঙ্গুল আছে আঙ্গুল দিয়ে উপরে পুশ করব। 1 ধীরে নামাবো, 2 3 4 স্লো, 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, আমরা সেট দিব 4টা, রেপ দিব 15টা, আমরা ব্রেক নিব 45 সেকেন্ড। লেটস গো। ওকে, সো আজকের ওয়ার্কআউট কমপ্লিট। আজকে করলাম শোল্ডার, শোল্ডারের পাম্প আর লেগস। পরবর্তী ওয়ার্কআউট আমাদের হবে চেস্ট অ্যান্ড ট্রাইসেপ। সো আজকের ওয়ার্কআউট কমপ্লিট। এটা হলো ওয়ার্কআউট করার পর লুক। শোল্ডার করলাম, শোল্ডার পাম্প একদম ফুল সুন্দর পাম্প আসছে, সাথে লেগস করছি, লেগসও পাম্প আসছে। সো ওয়ার্কআউট কমপ্লিট করলাম। এখন বাসায় যাব। প্রথম কাজ হলো যে আমার প্রোটিন নেওয়া। আমরা যেটা খুব ভুল করি, ওয়ার্কআউট শেষ হয়ে গেলে আমরা তারপর অনেক সময় নিই, যে অনেকটা ডিস্টেন্স নিই ওয়ার্কআউট শেষ করে। যেমন ওয়ার্কআউট আমার এখন শেষ, আমি 2 ঘন্টা পর যে আমার বড় খাবারটা খেলাম, এটা আমাদের বড় ধরনের মিস্টেক। আমরা এই ভুল করা যাবে না। আমার ওয়ার্কআউট শেষ, যত তাড়াতাড়ি সম্ভব 15 থেকে 30 মিনিট বা 1 ঘন্টার ভিতরে আমাদের খাবারটা নিতে হবে। খাবার কি? প্রোটিন, অবশ্যই প্রোটিন, যেমন মাছ, মাংস, ডাল। আবার যদি প্রোটিন শেক থাকে তাহলে প্রোটিন শেক। দেন আবার নিতে হবে, সাথে আবার নিতে হবে কাপস। কাপস হলো ভাত জাতীয় আলু। এই দুটো আমাদের মাসেল বিল্ড করবে, এবং অবশ্যই পানি খেতে হবে। সো আমি এখন বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে আমি দেখাচ্ছি আমি কীভাবে এগুলো খাই, এবং তারপরে আমি কী করি, আমার মার সেবা আমি কীভাবে নিই। আনটিল নাও সি ইউ টুমরো। আমাদের পরবর্তী কালকে ওয়ার্কআউট হবে আমাদের চেস্ট এবং ট্রাইসেপ। এবং এই বড় ট্রাইসেপ চাইতে হলে কালকে ওয়ার্কআউট অবশ্যই আসবে। লেটস গো।